আসসালামাইকুম, দিস ইজ শাহিদ শাওন। সবাইকে স্বাগত মুন্সিগঞ্জের বার্তায়। আজকে আমাদের সাথে রয়েছেন কনসিয়াস কনজিউমার সোসাইটি সিসিএস, যেটা ভোক্তা অধিদপ্তরের একটা বৃহৎ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের বাংলাদেশের বিভিন্ন জেলাতে জেলা কমিটি দেওয়া হচ্ছে। আমাদের মুন্সিগঞ্জ জেলার জেলা কোঅর্ডিনেটর হচ্ছে ইমরান হোসেন বাদল। ইমরান ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে মুন্সিগঞ্জের বার্তায় স্বাগতম। একটা সিরিয়াস প্রশ্ন চলে যায়, সেটা হচ্ছে যে সিসিএস কনসিয়াস কনজিউমার সোসাইটি এই জিনিসটা আসলে কি, যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। কনজাস কনজিউমার সোসাইটি সিসিএস এটা হলো ভোক্তাদের নিয়ে কাজ করা। মূলত কোনো প্রোডাক্ট যদি মানসম্মত না হয়, ডেট ওভার হয়ে যায়, সেই বিষয়ে জনগণকে সচেতন করার কাজ হলো ভোক্তাধিকার সিসিএস। সিসিএস এর সাথে আপনি কতদিন ধরে সম্পৃক্ত রয়েছেন? দেখুন, আমি 2013 সাল থেকে সিসিএস জন্মলগ্ন থেকেই আমি আমাদের বড় ভাই ক্যাম্পাসের আপু ভাই তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার সভা আমি ওখানে যেতাম, অংশগ্রহণ করতাম। ওখান থেকেই আদ্য পর্যন্ত আজকে 2025 সাল পর্যন্ত আদৌ তাদের সাথে জড়িত রয়েছে। আমাদের মুন্সিগঞ্জ জেলা নিয়ে আপনার প্ল্যান? দেখুন, মুন্সিগঞ্জ জেলা নিয়ে অনেকগুলো আমার পরিকল্পনা রয়েছে। যেহেতু আমাকে মুন্সিগঞ্জ জেলার কোঅর্ডিনেটর হিসাবে আমাকে নির্বাচিত করেছে, এই জন্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা সিসিএস এর দায়িত্বরত বড় ভাই বড় আপনাদেরকে। যে আমার অনেকগুলো পরিকল্পনার মধ্যে অন্যতম একটি পরিকল্পনা হলো যে আমি এই মুন্সিগঞ্জ জেলাতে মানুষের কল্যাণে, ভোক্তাদের রক্ষার্থে যে ধরনের কাজ করলে মানুষ সুস্থ থাকতে পারবে, ভেজালবিহীন, ওই ধরনের কাজ করব জেলা প্রশাসক নিয়ে ইনশাআল্লাহ। আমাদের মুন্সিগঞ্জ জেলায় আইন প্রয়োগকারী যারা সংস্থা রয়েছে তাদের সাথে আপনাদের সম্পৃক্ততা রয়েছে কিনা, বা তাদের সাপোর্ট রয়েছে কিনা? আপনি আমাদের 2018 সালে একটা প্রোগ্রাম হয়েছে, 2022 সালে একটা প্রোগ্রাম হয়েছে, 2024 সালে একটা প্রোগ্রাম হয়েছে। সেটা আপনি দেখছেন কিনা আমি জানি না। আমরা বলি 2024 আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আমরা একবার উপরস্থ কর্মকর্তা, আইন সংস্থা কর্মকর্তা, ডিসি মহোদয় থেকে নিয়ে এসপি মহোদয় বলেন, থানা থেকে নিয়ে সব ধরনের যারা আইন রয়েছে সংস্থা, তাদের সাথে সংযুক্ত আমাদের রয়েছে। আমাদের মুন্সিগঞ্জ জেলা থেকে যদি আপনাদের সাথে কেউ স্বেচ্ছাসেবী হতে চায়, তাহলে তার করণীয় কিভাবে সংযুক্ত হতে পারে? আপনি জেনে খুশি হবেন যে আমাদের মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবী এখনো রয়েছে প্রায় 1500 প্লাস। আমরা কালকে রিপোর্ট করলে দেখতে পেলাম যে আমাদের মুন্সিগঞ্জ এই 6টা থানার মধ্যে প্রায় 1500 প্লাস আমাদের স্বেচ্ছাসেবী লোক রয়েছে। এবং যদি কেউ নতুন করে অ্যাড হতে চায়, তাহলে আমাদের সিসিএস এর ওয়েবসাইট রয়েছে, এছাড়া মুন্সিগঞ্জের ওয়েবসাইট রয়েছে সিসিএস এর, অ্যাড করে দিতে পারেন। ওখানে ফর্ম রয়েছে, ওখানের মাধ্যমে আপনারা আপনাদের সদস্য হতে পারেন। সর্বোপরি মুন্সিগঞ্জ জেলাবাসীর কাছে আপনার কি বলার আছে? বরাবরই নিয়ে আমি মুন্সিগঞ্জের ছেলে হিসাবে বলবো, দেখেন আপনারা মুন্সিগঞ্জের যারাই বসবাস করেন, শুধু মুন্সিগঞ্জ না, বাংলাদেশে যারাই বসবাস করেন, আপনারা নিজেরা ভেজাল করবেন না, কাউকে ভেজাল প্রোডাক্ট দিবেন না, আর এমন কোনো প্রোডাক্ট তৈরি করবেন না যেই প্রোডাক্ট খেলে, যেই জিনিসটা খেলে বাচ্চাদের ক্ষতি হয়, আপনার মারাত্মক, যেটা মৃত্যু পর্যন্ত চলে আসে, এরকম কোনো প্রোডাক্ট আপনারা তৈরি করবেন না। এটা আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে ছিলাম কনসিয়াস কনজিউমার সোসাইটি সিসিএস এর মুন্সিগঞ্জ জেলার জেলা কোঅর্ডিনেটর ইমরান হোসেন বাদলের সাথে। তার কথার সামারি আমি যদি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে মুন্সিগঞ্জ জেলা নিয়ে তাদের অনেকগুলো প্ল্যান পরিকল্পনা রয়েছে সামনে, এবং তিনি অনুরোধ করেছেন যাতে করে কেউ ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ না করি, দ্রব্যমূল্যের দাম নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত না রাখি, পণ্যে আমরা কোনো ভেজাল না দিই। তো কেউ যদি কোনো ধরনের কমপ্লেইন পান যে খাবারে ভেজাল দেওয়া হচ্ছে, পণ্যের মান বেশি রাখা হচ্ছে, তাহলে আপনারা সিসিএস মুন্সিগঞ্জের যে চ্যাপ্টার রয়েছে, যে টিম রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। কমপ্লেইন যদি ভ্যালিড হয় তাহলে তারা অবশ্যই অ্যাকশন নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুন্সিগঞ্জের বার্তার সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে।